কিভাবে আপনি গ্রন্থপ্রচার করবেন? গ্রন্থপ্রচারের সব থেকে বড় মহা ঔষধ হচ্ছে হাসি মুখ। আপনি লোকের কাছে যখন যাবেন একদম গাল ভরা হাসি দিয়ে বলবেন, হরে কৃষ্ণ, আমি ইস্কন থেকে এসেছি কিছু শিল প্রভুপাদের গ্রন্থ নিয়ে আপনার অত্যন্ত মঙ্গলের জন্যে। তারপরে উনি যেমনভাবে প্রশ্ন করবেন, যেমন উত্তর দেবেন, সেই পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হবে। উনি প্রথমেই বলতে পারে আমার সময় নেই। আপনি বলবেন একদম বাস্তব কথা, এই জগতের মানুষ যেভাবে ব্যস্ত, সময়ই নাই। কিন্তু আপনি যদি চান আপনার অত্যন্ত মঙ্গল করতে, বিশেষ করে নিজেকে জানার জন্যে, তাহলে আমি বলবো আপনাকে সারা দিনে 2 মিনিট একটু গীতা পড়ুন। আর যদি বলেন তাও নেই, তাহলে আমি বলবো আপনার ছেলে বা মেয়ের যেদিন জন্মদিন সেই দিন আপনি গীতাটা পড়বেন। আর বলেন বছরে একদিন যদি তাও সময় না পায়, আপনার যেদিন খুব বিপদ সেদিন আপনি এরমভাবে প্রণাম করবেন, জয় শ্রীকৃষ্ণ বলে এইভাবে খুলবেন। যে শ্লোকটা প্রথম দেখবেন সেই শ্লোকটাই আপনি পড়তে শুরু করে দেবেন, প্রচণ্ড আনন্দ পাবেন। এবং এই গীতা বাড়িতে রাখলে স্কন্দ পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে, এই শাস্ত্রগ্রন্থ যখন বাড়িতে রাখবেন স্বয়ং ভগবান আপনার বাড়িতে অবস্থান করবেন। আপনার বাড়িতে তো আলমারি, টিভি, টাকা কড়ি কত কি আছে, একটা গীতা আপনার বাড়িতে রাখতে অসুবিধে কি আছে আপনি বলুন? সে না, আপনি গীতা রাখুন। কেউ প্রশ্ন করতে পারে আপনাদের গীতার দাম বেশি, গীতা প্রেসের গীতা অনেক দাম কম। আপনি বলবেন কথা ঠিকই, গীতা প্রেসের এরকম মোটা গীতা পাবেন কম পয়সা, আমাদের গীতাটা এত মোটা নয়, দাম বেশি। কিন্তু আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, একই গাড়ি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম দাম হয়, কি জন্য আপনি বলুন? তার কারণ আছে কি না? তা সেটা আপনাকে জানতে হবে। আমাদের গীতাটা হচ্ছে সম্পূর্ণ গীতা এবং খুব সুন্দরভাবে 18টা অধ্যায়, প্রত্যেকটা শ্লোককে একদম শব্দার্থ, অনুবাদ, ব্যাখ্যা দিয়েছেন। কোন শ্লোক কোথায় আছে পেছনে খোলার খুব সুন্দর, দেখুন একদম সিস্টেম দিয়ে দিয়েছে। এইভাবে আপনাকে খুলে দেখতে পাবেন কোন শ্লোক কোথায় আছে। এমনকি গীতার খুব সুন্দরভাবে মাহাত্ম্য প্রদান করেছেন। এবং সবথেকে বড় জিনিস কি, এই তাৎপর্যে আপনি শ্লোকের মূল গুড় তত্ত্ব জানতে পারবেন। যেমন একটা শ্লোক খুলল, রাজ গুজ্জ যোগ 2 নম্বর শ্লোক 9ম অধ্যায়, রাজ বিদ্যা রাজ গুজ্জম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। দেখুন, এই জ্ঞানটাকে সবথেকে বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বলছেন, সবথেকে গোপনীয় বলছেন, এবং এটা পবিত্র, পড়া মাত্রই আপনার হৃদয় নির্মল পবিত্র হবে। প্রত্যক্ষ অবগম ধর্মম, আপনি প্রত্যক্ষভাবে অনুভব করতে পারবেন যে গীতা পড়ার কি ফল। সেই জন্যে আমি আপনাকে বলবো, আপনার বাড়িতে তো অনেক আলমারি, টিভি, অনেক কিছু মূল্যবান জিনিস আছে, তাই আপনি সামান্য একটু মূল্য দিয়ে এই গীতাটা বাড়িতে রাখুন। বাড়িতে রাখলেই আপনার করলেন, আর আপনি সময় পেলে পড়বেন, খুব আনন্দ পাবেন। শিল প্রভুপাদের এই গ্রন্থ পড়ার ফলে মানুষ খুব সহজে পরিবর্তন হয়েছে। আপনারা ইস্কনে গেছেন, তবে দেখেছেন কত দেশ বিদেশে ভক্ত এসছে শুধু ওই গীতা পড়ে, ভাগবত পড়ে, চৈতন্য চরিতামৃত পড়ে। হরে কৃষ্ণ, তাই পড়ো। এমন কেউ প্রশ্ন করতে পারে যে আপনাদের গীতার দাম লেখা নেই কেন? আপনি বলবেন দেখুন, এই গীতাটা কোনো মূল্য দিয়ে আপনি কিনতে পারেন না। 170 টাকার মূল্যে আপনি এই গীতা পাবেন না। এই গীতাটার আপনি নিচ্ছেন অমূল্য সম্পদ, সেই জন্য এই প্রিন্টিং খরচাটা দিচ্ছেন। সেই জন্য আমরা এই গীতার মূল্য লিখি না। যদি গীতার মূল্য এই গীতার মধ্যে লিখি, তাহলে গীতার যে অমূল্য বস্তু সেটার মূল্য কমে যাবে। সেই জন্যে এই বইটাই আপনি যদি বাজারে কিনতে চান, কত নেবে? আপনি ছেলে মেয়ের তো বই কিনছেন, একটা ছোট্ট বই ইংলিশ মিডিয়ামে বইয়ের কত দাম দেখেছেন?
সেই অনুযায়ী বইটার কিছু দাম নাই। আর আপনি এটা নিচ্ছেন, এটা আপনাকে ডোনেশন স্বরূপ দিচ্ছেন, যে মন্দিরে যেটা লাভ হবে সেটা আপনারা যে গেলে আমরা যে খিচুড়ি প্রসাদ খাওয়াই, বিভিন্ন রকমভাবে যে সেবা করি, ওই লাভটা দিয়ে আপনাকে সেই খাওয়াই। আপনি ভগবানকে দিচ্ছেন, মন্দিরে ভক্ত সেবার জন্য দিচ্ছেন, অসুবিধা কি আছে? রাখুন। কেউ বললেন দাদা পড়ার বয়স হয়নি, কথাটা ঠিকই, আপনার কথাটা একদম মূল্যবান কথা। হ্যাঁ, এই বয়সে আপনি কত কি পড়ছেন? হ্যাঁ, খবরের কাগজ থেকে, নোবেল থেকে, সিনেমা থেকে কত সময় পড়ছেন, আর গীতা পড়ার সময় আপনি বলছেন যে পড়ার বয়স হয়নি। সেই জন্যই প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয় দুর্লভম মনুষ্য জন্ম তদ অপি অধ্রুবম অর্থদম। যদিও এই দেহটা অধ্রুবম মানে অনিত্য, কিন্তু মূল্য আছে। সেই মূল্যটা কি করে বুঝবেন? এই গীতা পড়ার মাধ্যমে। হ্যাঁ, আপনাকে তো জানা দরকার, যা ভগবান আমাকে এত সুন্দর কেন একটা দেহ দিল, হ্যাঁ, আমি এই জগতে কেন এসেছি, আমার কি করণীয়, এগুলো জানার জন্য আপনি গীতা পড়ুন। লোকে বিভিন্ন রকমের প্রশ্ন আসবে। এখন আপনি যদি মনে করবেন যে বল খেলতে গিয়ে আপনি যদি মনে করেন যে যেমন বল আসবে আমি ডান পায়ে দিয়ে মারবো বা মাথা দিয়ে হেড দিয়ে মেরে আমি গোল দেব, না, বল যেমন আসবে সেরকমভাবে আপনার শরীরের অঙ্গগুলো চলবে। ঠিক আপনাকে যেমন প্রশ্ন করবে আপনি সেইভাবে উত্তর দেবেন। আপনাকে মুখ্য দেখতে হবে কি, যে আমি এই গ্রন্থ প্রচার করতে গিয়ে আমি কোনো ক্লান্ত বোধ করছি কিনা, আমি লজ্জা বোধ করছি কিনা, আমি নিজেকে খুব হকারের মতো মনে করছি কিনা, এটা আপনাকে জানতে হবে। এই সম্বন্ধে শিল প্রভুপাদ, এই শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ প্রভুপাদের গ্রন্থ প্রচারকে কেন্দ্র করে একজন ভক্ত বলছেন যে আমি সারাদিনে 2-1টা বই দিই আর আমার খুব কষ্ট লাগে আর নিজেকে মনে হয় হকার। তখন গুরু মহারাজ হাসতে হাসতে বলছেন যে ধ্রুব মহারাজের মা সুনীতি শুধু ধ্রুব মহারাজকে পথ দেখিয়েছিলেন। এই পথ দেখানোর ফলে ধ্রুব মহারাজ গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার সময় চিন্তা করলেন যে আমার মায়ের কি গতি হবে। তখন বিষ্ণুদূতরা দেখাচ্ছে, দেখো তোমার মা আগে আগে যাচ্ছে। এই প্রভুপাদের গ্রন্থ প্রচারের মাধ্যমে আপনার সাধন ভজনে আপনি ফিরে না গেলেও কেউ একজন গ্রন্থ পাচ্ছে, তার সাধন ভজনের ফলে আপনি ফিরে যেতে পারবেন। এইরকমভাবে নিজেকে উৎসাহ মনে করতে হবে। হ্যাঁ, উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্তৎ কর্ম প্রবর্তনা। আপনি যদি উৎসাহ থাকে গ্রন্থ প্রচার অবশ্যই করতে পারবেন। আর যাজ্ঞিক প্রতিনিধিদের কাছে, হ্যাঁ, যখন যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছে কৃষ্ণ বলরাম তার সখাদের পাঠালেন, প্রথমে ভিক্ষা দিল না, পরে যখন গেল যাজ্ঞিক প্রতিনিধিরা দিল। তা ওরা কি মন ভেঙে গেল? কি মন ভেঙে যায়নি। তাই গ্রন্থ প্রচারে আপনাকে খালি উৎসাহ নিতে হবে যে একজন না নিলে আরেকজন নেবেন। আর দ্বিতীয় উৎসাহ নিতে হবে যে এই গ্রন্থ প্রচারের মাধ্যমে আমার গুরু মহারাজ খুশি হচ্ছেন, বৈষ্ণবগণ খুশি হচ্ছেন। এই গ্রন্থ প্রচার প্রথম চালু করেছিলেন শিল জীব গোস্বামীর নেতৃত্বে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু। তা আমি পূর্বতন আচার্যদের মনোবিষ্ট পূরণ করছি। হ্যাঁ, এইভাবে আপনাকে কিছু কথা মনে রাখলে আপনার গ্রন্থ প্রচারে খুব উৎসাহ পাবেন। প্রথমে হচ্ছে আমি পূর্বতন আচার্যের সন্তুষ্ট করছি, কৃষ্ণের খুব প্রিয় হব, গুরুদেব খুশি হবেন এবং আমি নিজেকে খুব শুদ্ধ হব এবং সবসময়ের জন্য কৃষ্ণ কথা বলছেন। আমি গ্রন্থ প্রচার করতে গেলে আমার একটাই লক্ষ্য ছিল যে আমি সারা দিনে কতবার আমি কৃষ্ণ নাম উচ্চারণ করছি। আমি লোক নিলেও বলতাম হরে কৃষ্ণ, কৃষ্ণের ইচ্ছা, না নিলেও বলতাম হরে কৃষ্ণ, কৃষ্ণের ইচ্ছা। আর গ্রন্থ প্রচারের আর একটা খুব সহজ উপায় হচ্ছে, এইটা কখনো ভুলবেন না, গ্রন্থটা আপনি প্রথমে যাকে দেখাবেন তার হাতে দিয়ে দেবেন। এই হাতে দেওয়ার মাধ্যমে শিল প্রভুপাদের এই গ্রন্থের মাধ্যমে এত শক্তি আছে, হাতে দেওয়ার মাধ্যমে তার হৃদয়টা শুদ্ধ হয়ে যায়। এটা আমি দেখেছি, যতজনকে আমি এই গ্রন্থ হাতে দিয়েছি, হ্যাঁ, যদিও সে তখন নিতে পারেনি, কিন্তু পরে সে গ্রন্থ নেবেই। প্রভুপাদের গ্রন্থের এত মাহাত্ম্য, তাই গ্রন্থটা আগে ওকে প্রথমে দিয়েই বলবেন হরে কৃষ্ণ। দেখুন গ্রন্থের প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা শ্লোকের শব্দার্থ, প্রত্যেকটা অনুবাদ আর ব্যাখ্যা। আর যখন খুলবেন আপনি এই গীতাটা
প্রথমে আমাদের প্লাস্টিক দেওয়া থাকে, যখনই খুলবেন খোলার সময় শ্রী শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলছেন আপনার চেতনাটা যেন শুদ্ধ থাকে, সেই নিয়ে এই প্লাস্টিকটা খোলার সঙ্গে সঙ্গে আপনি বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে বইটা খুলবেন। খুলে এরকম প্রণাম করে হরে কৃষ্ণ খুলবেন। যে শ্লোকটা বেড়ে যাবে ওই শ্লোকটাকে কেন্দ্র করে আপনি দেখাবেন তাকে হাতে দিয়ে, কেন এই শ্লোককে খোলার মাধ্যমে ভগবান আপনার চেতনাকে শুদ্ধ করেছে। এই শ্লোকের শব্দার্থ বা অনুবাদের মাধ্যমে ওর হৃদয়কে পরিবর্তন করবে। সেই জন্য আমি আপনাকে অনুরোধ করব গ্রন্থপ্রচার করুন। আর গ্রন্থপ্রচার করতে গেলে কোনো মনে প্রশ্ন থাকলে আপনি আমাদের মায়াপুরের সংকীর্তনে প্রশ্ন ফোন করবেন, আপনার উত্তর পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পুরুষোত্তম মহারাজকে প্রশ্ন করেছিলেন একটা বাচ্চা মেয়ে যে মহারাজ আমার বাবা মা বলছেন যে গীতা পড়িস না, গীতা পড়লে তুই বৈরাগী হয়ে যাবি। হ্যাঁ, তখন পুরুষোত্তম মহারাজ হাসতে হাসতে বললেন মেয়েটিকে যে তোমার বাবাকে বলবে যে এই গীতা পড়ার মাধ্যমে অর্জুন কি বৈরাগী হয়েছিল না ভালো করে যুদ্ধ করেছিল, না ভালো করে যুদ্ধ করেছিলে। তাই গীতা পড়ার মাধ্যমে তোমার পড়ায় আরও মন বসবে, তোমার গুরুজনদের প্রতি শ্রদ্ধা বাড়বে, ভগবানের প্রতি ভক্তি বাড়বে। সেই জন্যে এই গ্রন্থ কিনুন। সেই রকমভাবে আমি আপনাকে অনুরোধ করব, যেমন প্রভাবে প্রশ্ন করবে আপনি প্রতিটা প্রশ্নের উত্তরকে কখনো আপনি ধিক্কার দেবেন না, বলেন বাহ খুব সুন্দর প্রশ্ন, আপনার প্রশ্নটা স্বাভাবিক হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটা ছেলে আমাকে বলছেন যে আমি ওই ভগবানকে মানি না। আমি বললাম বাহ খুব সুন্দর, আপনার কথাটা ভগবদ গীতায় ভগবান নিজে বলে দিয়েছেন 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে। উনি বলছেন দেখান, আমি একটা গীতা নেবো। যাই দেখালাম নমাং দুষ্কৃত মুড়া প্রপদান্ত নরাধমা, ও সঙ্গে সঙ্গে ও গীতাটা নিয়ে নিল। হ্যাঁ, তাই আপনি যেমন বলবেন সেরকমভাবে উত্তর দেবেন। হ্যাঁ, একজন বলছে আমার কাছে পয়সা নেই, আমি বলছি পয়সা নেই, কোনো অসুবিধা নেই, ভগবান কৃষ্ণ বলেছেন আমার গীতাটা হাতে নিয়ে দেখতে তো কখনো পয়সা লাগবে না, আপনি দেখুন না। বলেই যাই খুলেছে ওই সময়তেই ভগবান ওই শ্লোকটা খুলে বেরিয়েছিল, মন মনা ভব মদভক্ত। আমি দেখুন ভগবান প্রথমেই বলছে মন। আপনি যদি মন না থাকে গীতা কখনই টাকা থাকলে নিতে পারবেন না। যদি মন না থাকে, এই মন থাকে, গীতা টাকা না থাকলেও পারবেন। তখন সঙ্গে সঙ্গে উনি বললেন ব্যাংকের লিঙ্ক ফেল হয়ে গেছে, দাঁড়ান দেখি, বলে লাইনে গিয়ে দাঁড়ালো, ওর বন্ধুর থেকে টাকা নিয়ে গীতা নিয়ে নিলেন। হ্যাঁ, এরকমভাবে আপনাকে খুব আনন্দে দেবেন। হ্যাঁ, একজন ভদ্রলোক এরকম মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে মিষ্টির দোকানের কাছে, আর ওনাকে বললাম হরে কৃষ্ণ আমি একটা গীতা নেন। উনি বলছেন আমার স্ত্রী আমার গলা কেটে নেবে যদি গীতা নিই। বললাম বাহ খুব সুন্দর, হ্যাঁ এ স্ত্রীকে ভয় পাওয়া দরকার আছে। তখন উনি হাসতে হাসতে আমাকে বলছেন যে ওই জন্য আমি আর গীতা নিচ্ছি না। আমি এখানে দাঁড়িয়ে আছেন কী জন্য? বলছে আমার ছেলের জন্মদিন, আমার ছেলের জন্মদিনে আমার স্ত্রী মিষ্টি আনতে গেছে। আমি বাবা আজকে আপনার ছেলেকে জন্মদিনে গীতা দিতেই হবে। তখন উনি বলছেন আমি গীতাটা নিয়ে রাখবো কী করে, এই ডিগিতে মাছ আছে, এই ডিগিতে মাংস আছে। আমি গীতা ওই ডিগিতে রাখে না, গীতা বুকে রাখে। কেন উনি টাকা দিয়েছিলেন তো জামার বোতাম লাগাতে ভুলে গেছে। আমি বোতাম খুলে হট করে গীতাটা ঢুকে দিলাম, আর গীতাটা মোটর সাইকেলের আটকে পড়ে আছে। তখন উনি বলছে কত দাম, কত দাম, বলে দামটা দিয়ে দিলেন আমাকে। দামটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি উনার স্ত্রী মিষ্টির প্যাকেট নিয়ে চলে এসে। আমি বললাম শুনে খুব খুশি হলাম, আপনার ছেলের আজ জন্মদিন, তাই আমি চাই আপনার ছেলের নামটা ভগবানের কাছে পৌঁছে যাক, আপনার নামটা আপনার মুখ থেকে শুনতে চাই, বলুন। তা উনার স্ত্রী নামটা বললেন, আমি লিখে উনার পকেট দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে উনি যখন যাচ্ছেন পেছন ফিরে তাকাচ্ছে, বললাম হরে কৃষ্ণ যান। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো গীতা প্রচারে আপনাকে সব থেকে বড় জিনিস সবসময় মুখে হাসি রাখা, উৎসাহের সঙ্গে প্রচার করা, আর কিচ্ছু আর লাগবে না। হ্যাঁ, তাহলে আপনি খুব সুন্দরভাবে ভগবানের বাণী প্রচার করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।